আন্দোলনকারী নিহত হয়েছে, পাশাপাশি থানাও আক্রান্ত হয়েছে। তেমনই একটি থানা নোয়াখালীর সোনাইমুড়ি। এটি 5 তারিখে যখন বিক্ষুব্ধ জনতা ওই দানব পুলিশের বিরুদ্ধে যখন স্লোগান নিয়ে একত্রিত হয়েছে থানার সামনে, তখন সেদিনই থানার ওখানে দারোগা, ওসি এদের সরাসরি গুলিতে 6 জন নিহত হয়েছে এবং সেই 6 জন নিহতদেরকে বিভিন্ন হসপিটালে নেওয়া আনার জন্য যেই ছেলেটি কাজ করেছে, পরবর্তীতে ওই 5 তারিখের ঘটনায় 2 জন পুলিশ হত্যার অভিযোগে, থানা আক্রমণের অভিযোগে 3 জন তাদের এই যে ইমাম হোসেন সহ আরও 2 জনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তারা আজকে 1 মাস 10 দিন কারাগারে। আজকে আমরা এসে বললাম যে ভালো কাজ করে আসামি হওয়া এটা হচ্ছে উৎকৃষ্ট প্রমাণ। এই ছেলেগুলা জীবনের ঝুঁকি নিয়ে সারা দেশে এই যে বিপ্লবের সাথে সঙ্গতি প্রকাশ করে রাজপথে ছিল, তারা গুলির মুখে ছিল এবং তাদের স্বজন হারিয়েছে 6 জন, তাদেরকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করাতে ব্যস্ত ছিল। আজকে তারা আসামি হয়ে আজকে তারা 1 মাস 10 দিন জেলে। তো সুতরাং এটা হতে পারে না। আর আমি পাশাপাশি একটা কথা বলেছি, ভেরি সিম্পল, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময়ও তো আমাদের মুক্তিযোদ্ধাদের আক্রমণে অনেক রাজাকারও তো নিহত হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়নি, কারণ বিজয়ীদের পক্ষে সবসময় বিজয়ীরা। আমি অনেস্টলি বলেছি আজকে এই কোর্টে যে যারা জীবনের ঝুঁকি নিয়ে 2000 লোক বুলেট বিদ্ধ হয়ে একটা বিপ্লব সাধিত হয়েছে, তাদের আত্মীয় স্বজন তাদের নামে মামলা হবে, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের নামে মামলা হবে। এটা হয় না, এটা হতে পারে না। তো সুতরাং আমি বলেছি, আর এফআইআরে ওই যে 2600-2700 মামলা দেওয়া ওয়ান অফ দ্য এটা আমি আজকে কোর্টে বলেছি 23-26 হাজার। আমি কোর্টে বলেছি আজকে যে এগুলো বন্ধ করার জন্য এখনও আমরা কথা বলে যাচ্ছি, এখনও সংগ্রাম করছি, এখনও আন্দোলন করেছি। আমাদের মধ্যে কথা সিটিজেন সম্মান পাবে, আমাদের মধ্যে কথা সিটিজেনকে রাতের 2টা বাজে টেনে হেঁচড়ে তার পরিবারের কাছ থেকে যাতে কেউ তুলে না আনে, অপেক্ষা করবে ভোর হওয়া পর্যন্ত। আমরা বলেছি রুল অফ ল এর মাধ্যম ছাড়া কোনোভাবে কোনো বাহিনী কোনো নামে কাউকে যাতে গ্রেপ্তার না করা হয়, যাতে হয়রানি না করা হয়, যাতে মিথ্যা মামলায় যাতে যুগের পর যুগ দিনের পর দিন যাতে জেলে না আটকে রাখা হয়, যাতে বেল নামক প্রহসনে যাতে দীর্ঘদিন ধরে তারা কারাগারে না থাকতে হয়, এই কথা বলেছি। আজকে আপনাদের মুখোমুখি হয়ে বলতে চাই যে যারা আন্দোলনের সরাসরি শরিক ছিল তাদেরকে যাতে কোনোভাবে হেনস্থা না করা হয়, তাহলে শহীদরা কষ্ট পাবে, এই যে আন্দোলনকারীরা ডিমোরালাইজড হবে। ভবিষ্যতে এই ধরনের আরও আন্দোলনের সময়ে যখন প্রয়োজন হবে এই তরুণদের, যুবকদের, তখন তারা আর আসবে না। সুতরাং তাদেরকে এনকারেজ করতে হবে, তাদেরকে সাহস দিতে হবে, তাদেরকে প্রোটেক্ট করতে হবে।